হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা নৌকা স্রোত নিয়ে আলোচনা করব। দুটি স্থানের মধ্যে দূরত্ব কত বা কত সময় লাগবে, এই দুটি ট্রিক্স আজকে আমরা শিখব। এবং এই ধরনের ট্রিক্স যদি না শেখো তাহলে কম সময়ে কিন্তু অ্যান্সার হবে না, অনেক দেরি হয়ে যাবে। আর আমরা শেখার চেষ্টা করছি কম সময়ের মধ্যে কিভাবে অ্যান্সার বের করতে হয়। তো চলো শিখবো আজকে ট্রিক্স। প্রথম টাইপটা দেখো, বলেছে স্থির জলে নৌকার বেগ 9 কিমি প্রতি ঘন্টা আর স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা। এখন তাহলে ওই নৌকাটি কোনো একটি স্থানে গিয়ে ফিরে আসতে মোট 3 ঘন্টা সময় নেয়, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো, এই অঙ্কটি যদি আমি নর্মালি করতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে। কেন লাগবে? কারণ যখন সে স্রোতের সঙ্গে সঙ্গে যাবে, মানে অনুকূলে যাবে আর প্রতিকূলে ফিরে আসবে। এখানে নৌকা আর স্রোত বলা আছে। তো নৌকার বেগ 9 আর স্রোতের বেগ হচ্ছে তোমার 3, তাহলে অনুকূলের বেগ হবে যোগ হয়ে যাবে 3 আর 9 মানে 12। আর প্রতিকূলের বেগ কত হবে? 9 আর 3 বিয়োগ হয়ে যাবে, তার মানে 6। এবারে অনুকূল আর প্রতিকূল তো যেতে কত সময় লেগেছে, আমার তো ডিস্টেন্স জানা নেই। তো ধরবো এক্স কিলোমিটার যেতে হবে। দেখো কত সময় লাগছে, তোমাকে কত কিছু ধরতে হচ্ছে। চলো, তাহলে এক্স কিলোমিটার অনুকূলে যেতে কত সময় লাগবে? এক্সকে 12 দিয়ে ভাগ, মানে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ, সময় পাবো। আর এক্স কিলোমিটার ফিরে আসতে কত সময় লাগবে? এক্সকে 6 দিয়ে ভাগ। এই দুটি সময় টোটাল বলেছে 3 ঘন্টা। দেখো নিচে 12 লসাগু হচ্ছে, 12-র জন্য এখানে পাবো এক্স প্লাস 6-এর জন্য এখানে 2x সমান সমান 3। উপরে যোগ করলে হবে 3x সমান 3 আর 12 গুণ হয়ে যাবে, তো 3 × 12। এ পক্ষে 3 এ পক্ষে 3 কাটলে x এর মান হচ্ছে 12, তার মানে 12 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। আমাকে অনুকূল বের করতে হলো, তারপর আমাকে দুটি সময় যোগ করে বের করতে হচ্ছে। তোমরা এটা সরাসরি পেয়ে যাবে যদি তোমরা ট্রিক্স শেখো। অনুকূল বা প্রতিকূল বের করার কোনো প্রয়োজন নেই। করবেটা কি? এই যে নৌকা আর স্রোতের বেগ দিয়েছে, একবার যোগ করবে একবার বিয়োগ করবে। তো 9 আর 3 একবার যোগ করলে 12 আর বিয়োগ করলে 6। নিচে কি করবে? নিচে যে নৌকাটা দেখতে পাচ্ছ তাকে 2 দিয়ে গুণ করো। নৌকা হচ্ছে 9, তাকে 2 গুণ করে দিলাম, বাস এতদূর তো আমরা করতে পারবো। এর সঙ্গে সময়টা গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো কাটাকাটি করো। এটা প্রথমে 2 দিয়ে 12 কাটলে 6 পাই। 6কে যদি তুমি কেটে দাও 3 দিয়ে তাহলে 2 পাবে। এটা 3 দিয়ে কাটলে 3 পাবে। এই 3-এর সঙ্গে এই 3 কেটে গেল, 2 আর 6 12, সরাসরি উত্তর। ক্লিয়ার? খুব সোজা জিনিস। যদি তুমি নর্মালি করতে যাও তো 1 মিনিট সময় লাগবে, এখানে 10 সেকেন্ডে হয়ে যাবে। চলো আমরা দ্বিতীয় অঙ্ক নিয়ে বোঝার চেষ্টা করি। বলেছে একটি নৌকা কোনো একটি স্থানে গিয়ে ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় নেয়। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি যদি ঘন্টা হয়, তাহলে ওই স্থান দুটির মধ্যে দূরত্ব কত? আমাকে স্থান দুটির মধ্যে দূরত্ব চেয়েছে, সময় বলা আছে 20 ঘন্টা। করব কি? নৌকা আর স্রোত যোগ করব, 10 আর 5 15 একবার, আর 10 আর 5 বিয়োগ করব, মানে 5 একবার। একবার যোগ একবার বিয়োগ, ডিভাইডেড বাই 2 ইন্টু নৌকা, নৌকা 10, 2-এর সঙ্গে নৌকা গুণ করে দাও। এবার এর সঙ্গে যত সময় লাগে সেটা গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা 20 আর এটা 20 কেটে যাবে, 15 5 75 কিলোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। এর থেকে সহজ এবং সিম্পল জিনিস আর কিছু পাবে? পাবে না। চলো নেক্সট কোশ্চেনে যাই। টাইপ 2, এখানে কি বলেছে? যদি স্থির জলে নৌকার গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে ওই নৌকাটি 6 কিমি গিয়ে ফিরে আসতে মোট কত সময় নেবে? 6 কিলোমিটার গিয়ে ফিরে আসতে। তো যদি নর্মাল উপায়ে করো তাহলে অনুকূলের বেগ কত হবে? নৌকা স্রোত যোগ করে দাও, মানে 4 আর 2 যোগ করলে 6। প্রতিকূলের বেগ কত হবে? 4 আর 2 বিয়োগ করলে 2। এটা হচ্ছে অনুকূল প্রতিকূল। এবার 6 কিলোমিটার যদি যেতে হয়, অনুকূলে কত সময় লাগবে? 6/6, তার মানে 1 ঘন্টা। প্রতিকূলে কত সময় লাগবে? 6/2, তার মানে 3 ঘন্টা। তাহলে টোটাল সময় কত লাগলো? 4 ঘন্টা। টোটাল সময় 4 ঘন্টা লাগলো। এভাবে পেয়ে যাচ্ছ। খুব ইজি, অনুকূল প্রতিকূল বের করে তারপর করা হয়। তো সহজ, আমি নর্মালি তোমাদেরকে দেখালাম। এবার চলো ট্রিক্স দেখবো যে 4 ঘন্টা কিভাবে অ্যান্সার আসছে। যদি তোমাকে সময় বের করতে বলে তাহলে করবেটা কি? এই নৌকা আর স্রোত যেটা আছে উল্টে দেবে। আগের যে নিয়মটা শিখলাম সেটা উল্টে দেবো। ঠিক আছে, 4 নৌকা স্রোত যোগ করব নিচে আর বিয়োগ করব নিচে, মানে 4 আর 2 যোগ করলে 6, 4 আর 2 বিয়োগ করলে 2। এটা নিচে থাকলো। উপরে কি হবে? নৌকা দ্বিগুণ হয়ে যাবে, মানে 4 × 2। তার সঙ্গে গুণ করে দেবো, যত কিলোমিটার বলবে সেটা, বাস অ্যান্সার পেয়ে যাব। দেখো 2-এর সঙ্গে 2 কেটে যাবে, 6-এর সঙ্গে 6 কেটে যাবে, 4 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। সহজ। চলো এই ধরনের আরেকটা নিই। এই যে দশমিক আসছে না, দশমিক আসলে প্রবলেম। এই কারণেই এই নিয়মটা শেখা ভালো, ট্রিক্স শেখা ভালো, যেখানে দশমিক আসলেও কোনো ব্যাপার নেই, আমরা ইজিলি করতে পারবো। নিয়ম কি বলছে? দেখো নৌকার বেগ 5 আর স্রোতের বেগ 1, তাহলে নিয়ম বলছে নৌকা আর স্রোত যোগ করব, মানে 6 পাবো একবার, আর নৌকা স্রোত বিয়োগ করব, মানে 4 পাবো একবার।
উপরে কি হবে 2 ইন্টু নৌকা, 2 ইন্টু নৌকা মানে 2 ইন্টু 5, এর সঙ্গে যত কিলোমিটার বলেছে সেটা গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। ওকে, চলো কাটবো। আচ্ছা, এখানে দশমিক তুলে দাও, তাহলে নিচে তুমি 10 পাবে একটা, এই উপরের 10 নিচের 10 কেটে যাবে। এখানে 4 6 24, এটাও 4 6 24 কেটে গেল, সব কেটে গেল মানে 1 ঘন্টা। অ্যান্সার হবে অপশন বি, সব কেটে গেল। আশা করছি ট্রিক্স শিখে নিয়েছো। আর এই ধরনের অঙ্ক মনে রাখার ক্ষেত্রে বলবো একটু প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিসে একটু রাখো তাহলে এই সব জিনিস মনে থাকবে। আমার যদি মনে থাকে তোমাদেরও মনে থাকবে। একটু প্র্যাকটিসের অভাব রয়েছে, একটু প্র্যাকটিস করো। ওকে, হোমওয়ার্কে যাবো তার আগে বলি, যারা WP KP এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, মাত্র 299 টাকা দিয়ে তুমি পরীক্ষা অবধি ক্লাস চলবে, A to Z অঙ্কের তোমরা এখানে পেয়ে যাবে। জাস্ট যোগাযোগ করো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকেও বলছি, তোমরাও রেলওয়ের A to Z এখানে পেয়ে যাবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল, এই সমস্ত কিছুই দেওয়া হয়। চ্যাপ্টার ধরে ক্লাস হবে, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করানো হবে, এই সমস্ত কিছু করানো হবে রেলওয়ে ব্যাচে। তো জাস্ট যোগাযোগ করো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। 299 টাকা হচ্ছে কোর্স ফি দুটির ক্ষেত্রেই। তো যে যেটাতে প্রিপারেশন নিচ্ছ ভর্তি হয়ে যাও এবং অঙ্ক শেখো। অঙ্ক শিখলে অনেক সুবিধা তোমাদের। চলো, হোমওয়ার্ক বলছেন যে একটি নৌকা কোনো একটি স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় নেয়। যদি স্থির জলে নৌকার বেগ 10 এবং স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দূরত্ব চেয়েছে, তার মানে উপরে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, আর নিচে 2 ইন্টু নৌকা হয়, তার সঙ্গে যত সময় সেটা গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। আশা করছি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।